রামকৃষ্ণ বন্ধুরা, আজও আবার চলে আসলাম তোমাদের মাঝে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ নিয়ে ধারাবাহিকভাবে। কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। আমার যদি কোনো ভুলচুক হয় অবশ্যই ধরিয়ে দেবার চেষ্টা করবে। দেখো, শ্রীরামকৃষ্ণদেবের কাছে মাস্টারমশাই এসে এবার তৃতীয়বারে তার যে অহংকার সে চূর্ণ হতে লাগলো। প্রথমবার হলো যে বিয়ে করে ফেলেছে, ছেলেপুলে হয়ে গেছে। দ্বিতীয়বারে হলো যখন তার স্ত্রীকে অজ্ঞানী বলেছে। তৃতীয়বারে হয়েছে নিরাকারে বিশ্বাস। তাহলে এবার একটু এখনও অহংকার রয়েছে, তাই একটু তর্ক করবার জন্য শ্রীরামকৃষ্ণের কাছে এগিয়ে গেল। দে বলল যে বলছে আচ্ছা, তার অহংকার তৃতীয়বারের মতো চূর্ণ হলো, কিন্তু এখনও সম্পূর্ণ হয় নাই, তাই তর্ক করবার জন্য অগ্রসর হলো। মাস্টার বললেন, আগা তিনি সাকার এই বিশ্বাস যেন হলো, কিন্তু মাটির প্রতিমা তো ঠাকুর নয়, তো মাটির প্রতিমাকে চিন্ময়ী প্রতিমা বুঝিতে পারিলাম না, এই ব্যাপারটা কি? আচ্ছা, যারা মাটির প্রতিমা পূজা করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয়, আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করা, মাটির প্রতিমাকে পূজা করা। এইখানটায় তার এখনও অহংকার তো সবটা যায়নি, যে মাটির যে প্রতিমা বানিয়েছে, মাটির প্রতিমাকে আমরা পূজা করি কেন? তার মধ্যে কি ভগবান আছে? এবার শ্রীরামকৃষ্ণ বলছেন, শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, তোমরা কলকাতার লোকেদের ওই এক কেবল লেকচার দেয়া আর বুঝিয়ে দেয়া, আপনাকে কে বোঝায় তার ঠিক নাই। তুমি বুঝবার কে? যার জগৎ তিনি বুঝবেন। যিনি এই জগৎ করেছেন, চন্দ্র সূর্য ঋতু মানুষ জীব জন্তু করেছেন, জীব জগতের খাবার উপায় পালন করবার জন্য মা বাপ করেছেন, মা বাপের স্নেহ করেছেন, তিনি বুঝাচ্ছেন। তিনি এত উপায় করেছেন, আর এই উপায় করবেন না? যদি বুঝাবার দরকার হয় তিনিই বুঝাবেন। তিনি তো অন্তর্যামী। যদি ওই মাটির প্রতিমা পূজা করতে কিছু ভুল হয়ে থাকে, তিনি কি জানেন না তাদের ডাকা হচ্ছে? তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন। ওর জন্য তোমার মাথা ব্যথা কেন? তুমি নিজের যাতে জ্ঞান হয়, ভক্তি হয়, তার চেষ্টা করো। তাহলে মাস্টারমশাই তো এগিয়ে গিয়ে মানে ওই জায়গাটায় একটু খুটখুটে রয়েছে, যে খুটখুট করছে মনটায়, যে মাটির প্রতিমা, যে দুর্গা প্রতিমা বা কালী পূজা প্রতিমা, এর মধ্যে কি ভগবান আছে? এটাকে কেন মাটির প্রতিমাতে পূজা করছে? তখন শ্রীরামকৃষ্ণ একটু বিরক্তই হলেন, বললেন, তোমাদের ওই কলকাতার লোকের ওই এক লেকচার। মাটির প্রতিমাতে যিনি এই জীবজগৎ সৃষ্টি করেছেন এবং যার বাবা মা সমস্ত সৃষ্টি করেছেন, কি খাবেন সৃষ্টি করেছেন। জন্মের আগে শিশু মায়ের পেটে থাকে, সেই অবস্থাতেও খাবারের চিন্তা করে রেখেছেন, যে জন্মে ভূমিষ্ঠ হয়ে কি খাবে? ভূমিষ্ঠ হয়ে মায়ের দুগ্ধ পান করবে। ওই বা শিশু জন্মাবার আগে তো মায়ের স্তন থেকে দুগ্ধ বেরায় না। তাহলে এত কিছু যখন তিনি করে রেখেছেন,